সিরিজ দিয়ে এই পুরো আঁকা ব্যাপারটাকে তুলে ধরবো আমাদের চিত্রাঙ্কন আর্ট একাডেমি। তো এই সিরিজের এটা যে ফার্স্ট ডে 1, ঠিক আছে। এটাই আমরা জেনারেলি চেষ্টা করব সাধারণ যে ব্যাপারগুলো একদম বেসিকই বলা চলে তার ইন্ট্রোডাকশন দেওয়া। ফার্স্ট আমরা পেন্সিল ওয়ার্ক দিয়ে সিরিজটা শুরু করছি, ঠিক আছে। তো ডে 1-এ বেসিক্যালি আমরা পেপারের এটা বললাম, খুবই সাধারণ বক্তব্য, যদিও বিশেষ টেকনিক্যাল বা আরও তথ্যমূলক বক্তব্যে এই মুহূর্তে যাচ্ছি না। এবারে হচ্ছে গিয়ে পেন্সিল জেনারেলি ভ্যারাইটিস পেন্সিল তো আছেই। তো আমরা সাধারণত গ্রাফাইট পেন্সিলগুলোই, গ্রাফাইট যেটাকে আমরা বাংলায় সিজ বলি, এই সিজ গ্রাফাইট পেন্সিল ইউজ করি। এর আবার গ্রেড আছে পেন্সিলের। সাধারণত এমনি লেখাজোকায় জেনারেলি স্টুডেন্ট বা অন্য যে কেউ এইচবিটা ইউজ করে। তো আমাদের ছবি আঁকার ক্ষেত্রে প্রথম দিকে সাধারণত আমরা 2B, 4B, 6B এই 3টে ক্যাটাগরির পেন্সিল ইউজ করতে বলি। এটা যে কোনো কোম্পানিরই হতে পারে। তো এই 2B, 4B, 6B ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এগুলো কোন পেন্সিলটা হার্ড, কোন পেন্সিলটা সফট, কোন পেন্সিলটা সফটার, এই গ্রেডগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো 2B থেকে 4B আরও একটু ডিপ আসবে, কালি মানে পেন্সিলের লেখাটা। তার থেকে 6Bতে আরও ডিপ লেখাটা আসবে। তো আমরা এই পেন্সিলের উডেন যে পেন্সিল, এগুলো কাটারও একটা ব্যাপার থাকে। এই শার্পনারগুলো সাধারণত আমরা ব্যবহার করি, ওগুলো দিয়ে এরকমভাবে কাটা হয় ঘুরিয়ে ঘুরিয়ে। এর একটা সমস্যাও রয়েছে এই কারণে বলছি, সাধারণ লেখাজোকায় ঠিক আছে, কিন্তু সফটওয়্যার পেন্সিলের ক্ষেত্রে দুটো জিনিস হয়। এক হচ্ছে যদি কোনো কারণে শার্পনারটা একটু ব্লান্ট থাকে, তো যেহেতু এর শীষগুলো খুব নরম টাইপের, চট করে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটা 1 নম্বর। আর যদি ভেঙেও না যায়, সেক্ষেত্রে কি হয়, এইটা মানে শঙ্কুর মতো সুচালো হয়ে থাকে। তো অবশ্যই কাজ তাতে চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সাধারণত একটু প্রেফার করি ছুরি ইউজ করার দিকে। এরকম ছুরি ইউজ করলে এই যে শেপটা হয়েছে, এই যে আকারটা হয়েছে পেন্সিলটা যখন আমি শার্পনারে কাটলাম, তখন আকারটা মোটামুটি এইরকম সরু লাইন এইরকম। তো এতে করে একটা সমস্যা হয়, বেশ খানিকক্ষণ একটু সরু সরু লাইন পড়ে, তারপরে আস্তে আস্তে যত এটা সিস্টেম হয়ে যায় তত চওড়া হতে থাকে লাইনটা। আর আমরা যেটা বলি সেটা হচ্ছে ছুরি দিয়ে কেটে এর যে শীষটা আছে, তার যে ডায়াটা আছে, সেই ডায়াটাকে পুরো বার করে নেওয়া, এবং অ্যাটলিস্ট 2-3 মিলিমিটার বার করে নেওয়া, এবং মূলত টোটাল শীষটাকে, মুখটাকে একটু নাইফ দিয়েই সুচালো করে নেওয়া হয়, খুব হালকা, বা কখনো কখনো চিজেল টাইপ দুপাশ দিয়ে চেঁচে নিয়ে করা হয়।
তো সেক্ষেত্রে শীষের ইয়েটা হয় বা এরকম চিজেল টাইপের, বা মুখটা ছেনির মতো করে নিই। তবে এটা একটু প্র্যাকটিস আসার পর, তো নাইফ দিয়ে কাটার সুবিধা হচ্ছে এরমভাবে তলায় একটা হাত রেখে এইটা এরমভাবে এই হাত দিয়ে ঠেলা আস্তে আস্তে, এবং অবশ্যই ছুরিটা ধারালো হতে হবে এবং ব্লেডের মতো পাতলা, যে ছুরিগুলো সাধারণত আকার দোকানগুলোতে পাওয়া যায়। এরমভাবে আস্তে আস্তে, যেহেতু খুব নরম শীষ, সেই জন্য আস্তে 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 কেটে পুরো শীষটা বার করে নিতে হয়। এরকম করে আস্তে আস্তে বার করে নিতে হবে, ঠিক আছে। এইবার দুটো জিনিস হয়, এই জায়গাটা এরকম বললো আগে হয়তো শীষটা ভেঙেছিল, এখানটা একটু মানে রাফ টাইপের হয়ে থাকে, সেটাকে একটু স্মুথ করার জন্য দু রকম ইউজ আছে। এক, যেগুলো সফটওয়্যার ইয়ে, সেগুলোর ক্ষেত্রে যে কোনো একটা কাগজ আমরা ইউজ করতে পারি, বিশেষ করে একটু রাফ ধরনের মানে গ্রেইনি টাইপের কাগজ হলে ভালো হয়, তার মধ্যে এরকম করে ঘষে আমরা এটাকে করে নিতে পারি। আর একটু বড়দের ক্ষেত্রে আমরা প্রেফার করি স্যান্ড পেপার ইউজ করি, আর গিয়ে সেটা পরবর্তীকালে দেখা যাবে 120 নাম্বারের স্যান্ড পেপার ছোট ছোট স্কোয়ার ইয়ে করে নিই, তার মধ্যে ঘষে, যেটাকে বাংলায় আমরা বলি সিরিজ কাগজ, নাম্বার আছে 120 বা তদূর্ধ্ব কাগজ, খুব হালকা করে ঘষে নিয়ে আমরা শীষের মুখটাতে একটা শেপ দিয়ে নিই।